ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 বিভাগীয় ক্যাম্প হতে যাচ্ছে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা ডিভিশন নর্থের দল কিভাবে গঠন করা হয়, সেই সাথে ঢাকা ডিভিশন নর্থে কয়টা জেলার ক্রিকেটাররা এই বিভাগীয় দলে ক্যাম্পে সুযোগ পায়, সব কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা ডিভিশন ক্যাম্পের ব্লগ হতে যাচ্ছে আজকের এই ব্লগটি। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। ঢাকা ডিভিশন নর্থ বিভাগীয় দল গঠনের লক্ষ্যে ক্যাম্পের প্রথম দিন। ইতিমধ্যে ক্রিকেটাররা ওয়ার্ম আপ সেশনে চলে গিয়েছে। দুটি গ্রুপ করা হয়েছে। এটা হচ্ছে ব্যাটসম্যানদের গ্রুপ, বিশেষ করে ওপেনার, উইকেট কিপার এই গ্রুপে। আর এই গ্রুপে রয়েছে পেস বোলার, স্পিনার, অলরাউন্ডাররা। ওয়ার্ম আপ সেশন শেষ হলেই শুরু হয়ে যাবে স্কিল ট্রেনিং। স্কিল ট্রেনিংয়ের জন্য কিন্তু প্রস্তুত ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের পিচ। দারুণ ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে আন্ডার 14 লেভেলের। আসলে এই ধরনের ব্লগ আমার খুব পছন্দের। আপনারা যদি এই ধরনের ব্লগ আরও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ব্লগটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ব্লগ ভালো লাগলে ব্লগগুলোকে শেয়ার করে আমার পাশে থাকবেন। সিলেক্টর ইতিমধ্যে মাঠে প্রবেশ করছে, সেই সাথে কোচ পাপ্পু স্যার এবং আরও দুজন কোচ কথা বলছে ক্রিকেটারদের সাথে। ওপেনার ব্যাটাররা রেডি হচ্ছে। উইকেট কিপাররা কিন্তু ইতিমধ্যে মাঠে নামছে। এটা নিয়াল না? ও ইয়েস। আজকের ক্যাম্পের প্রথম দুই ওপেনার ব্যাটার ইতিমধ্যে ব্যাট করার জন্য নামছে। স্কিল টেস্ট হবে আর কি। যাই হোক, এক ব্যাটার হচ্ছে রাহি, আরেকজন হচ্ছে হামজা। নেক্সট ব্যাটাররাও রেডি। একটা স্ক্যার একটা পরিবেশ এখানে, স্বাভাবিক অর্থেই একটু স্ক্যার থাকবে। গুড লাক রোহান, ইউ আর মাই ফেভারিট, ট্রাই টু ইউর বেস্ট। ওকে, ভালোই রোদ উঠেছে, ঘেমে যাচ্ছি। আসলে এই যে আন্ডার 14 ডিভিশন ক্যাম্প হচ্ছে, এটা কিন্তু আসলে একটা স্বপ্নের শুরু। আন্ডার 14 হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেটের প্রথম দরজা। এই দরজায় যে ভালো করবে, পরবর্তী দরজাগুলো তার জন্য খুব সহজ হয়ে যায়। যারা ডিভিশন ক্যাম্পে আসছে আসলে প্রত্যেকেই ভালো ক্রিকেটার, ভালো খেলে এই ডিভিশন ক্যাম্পে আসছে। আশা করব প্রত্যেকেই হয়তো বা ডিভিশন দলে সুযোগ পাবে না, কিন্তু যারাই সুযোগ পাবে সর্বোচ্চটা দিয়ে ডিভিশন খেলে তারা যাতে করে আন্ডার 15 যে ওয়াইসিএল, সেই সাথে আন্ডার 15 বাংলাদেশ জাতীয় দলে পর্যন্ত যেতে পারে। সবার জন্য শুভকামনা থাকবে। আর যারা এখান থেকে বাদ পড়ে যাবে তারা আগামী বছর যাতে করে আরও ভালোভাবে চেষ্টা করে ডিভিশন দলে যুক্ত হতে পারে, সেটাই প্রত্যাশা করব। দারুণ একটা পরিবেশ। এ হচ্ছে পেস বোলার সিলেক্টর। নাহিদ লেফট আর্ম, প্রবাবলি সে টাঙ্গাইলের বলার যদি ভুল না করি।
ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের পিচ প্রস্তুত না, একটা ডিভিশন ক্যাম্প হতে যাচ্ছে। এখানে পিচটাকে ঠিকঠাক মতো মানে যত্ন নেওয়া হয় নাই, যার কারণে যে সিলেক্টর হয়ে আসছে এই ডিভিশন নর্থের টিমটাকে আর কি বাছাই করবে, সে এখানে ব্যাটিংটা পছন্দ করতেছে না। সে মূলত ব্যাটিংটা শিফট করতেছে কনক্রিটে। আসলে এই পিচটাকে ভালোভাবে এই ক্যাম্পের জন্য অন্তত প্রস্তুত করা দরকার ছিল, আমি আর কি মনে করি। বল অনেক নিচে থাকতেছে, বল উঠতেছে না, উল্টাপাল্টা বল হচ্ছে। আসলে এই পিচটাকে আমি খুব ক্লোজ শট দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আসলে আমাদের জন্য, বিশেষ করে আমাদের ময়মনসিংহের জন্য একটু লজ্জার। একটা ডিভিশন ক্যাম্প হবে, এত বড় একটা লেভেল, সেখানে যদি আমরা এই ধরনের পিচ মানে প্রোভাইড করি, এটা কিন্তু আমাদের জন্য আসলেই ক্ষতিকর। নেক্সট ব্যাটাররা, সেই সাথে ফিল্ডাররা, বলাররা ওয়েট করছে কখন তাদের টাকা আসবে বোলিং করতে, ব্যাটিং করতে। সার্কিট হাউস মাঠের পিচ থেকে শিফট হয়ে এখন আমরা কনক্রিটে চলে যাব। আসলে টার্ফে খুব প্রয়োজন ছিল এই স্কিল ট্রেনিংটা। প্র্যাকটিস সেশন শিফট হয়ে গিয়েছে এই নেটে, কনক্রিটে। বলাররা রান আপ নিচ্ছে। আব্দুর রহমানকে দেখতে পাচ্ছি, হামিমকে দেখতে পাচ্ছি, রুহানকে দেখতে পাচ্ছি, লেগ স্পিনার রুহান দারুণ পর্ব শেষ করে এসেছে জেলা লেভেলে। ব্যাটাররা ইন করেছে। ব্যাটার কনক, যে কিনা বড় বড় ছয় মারে, যার কাজই হচ্ছে বড় বড় ছয় মারা। নন স্ট্রাইকে ইমাদ ওয়াসিম, দুজনই টাঙ্গাইলের ক্রিকেটার, টাঙ্গাইলকে রিপ্রেজেন্ট করছে। ফাস্ট বলাররা এই নেটে বল করবে, স্পিনাররা এই নেটে বল করবে। পেস বলার, পেস বলার, পেস বলার। নেক্সট প্লেয়ার আসতেছে ব্যাটিং করতে। একটা ব্যাটসম্যান যাবে স্পিনে, একটা ব্যাটসম্যান যাবে পেসে। রেহানকে দেখতে পাচ্ছি, টাঙ্গাইলের ক্রিকেটার, সে যাচ্ছে হচ্ছে পেসে। আর তন্ময়কে, আর তন্ময় যাচ্ছে স্পিন। নেক্সট ব্যাটাররা আসতেছে। নেক্সট ব্যাটার সাকিব, একজন নেক্সট ব্যাটার তামিম, সাকিব তামিম। এক পাশে সাকিব, এক পাশে তামিম। কাকতালীয়ভাবে মিলে গেছে দুজনই লেফট হ্যান্ডেড ব্যাটার, সাকিব তামিম। নেক্সট দুই ব্যাটার যাচ্ছে তাওহিদ আর ইয়াসিন খান।
নেক্সট দুই ব্যাটার নিহাল আর মাহিন। মাহিন যাচ্ছে স্পিনে, নিহাল যাচ্ছে পেসে। আব্দুর রহমান গালে হাত দিয়ে বসে আছে। আব্দুর রহমানের মন খারাপ নাকি? বলারদেরকে বল দিচ্ছে স্যারে। ঢাকা ডিভিশন নর্থ অনূর্ধ্ব 14 বিভাগীয় দল গঠনের লক্ষ্যে ইতিমধ্যে কনক্রিটে ব্যাটিং হচ্ছে, নেট সেশন হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এই ব্লগটা করতে চাইনি, আনএক্সপেক্টেডভাবে এই ব্লগটা মূলত তৈরি হচ্ছে। যদিও আজকে প্রথম দিন, এই স্কিল ক্যাম্পটা চলবে হচ্ছে 4 দিন পর্যন্ত। আমি চেষ্টা করব প্রতিদিনই একটা একটা করে ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ইতিমধ্যে আপনারা সব কিছু দেখে ফেলেছেন, প্রথম দিনের ব্যাটিং সেশন, বোলিং সেশন, সেই সাথে কেমন ক্রিকেটাররা এসেছে, ক্রিকেটারদের পরিবেশ, স্টেচিং, ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ, কোচ, সিলেক্টর সব কিছু দেখে ফেলেছেন। আশা করছি যে হয়তো বা ব্লগটা উপভোগ করবেন। সেই সাথে দ্বিতীয় দিনেও আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব যে কেমন প্র্যাকটিস হচ্ছে, কারা কারা ব্যাটিং করতেছে, কেমন ধরনের সিলেকশন হচ্ছে, কিভাবে সিলেকশন করতেছে। প্রধান সিলেক্টর হিসেবে আসছে সাবেক বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার গোলাম সরোয়ার সরু স্যার। তো উনি আসলে দারুণভাবে পর্যবেক্ষণ করতেছে এখানকার ক্রিকেটারদের। আসলে 9টা জেলা থেকে কিন্তু মূলত ঢাকা ডিভিশন নর্থ তৈরি হয়। 9টি জেলা থেকে কিন্তু এই ক্রিকেটাররা এসেছে। সবাই খুবই ভালোভাবে চেষ্টা করতেছে এই বিভাগীয় দলে আর কি জায়গা পাওয়ার জন্য। দেখা যাক কে কে চান্স পায়, অবশ্যই জানতে পারবেন যদি আমি ময়মনসিংহে থাকি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি যে আবার দেখা হচ্ছে আপনাদের দ্বিতীয় ব্লগে। I hope you enjoy this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.